আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদকে অর্থাৎ আল্লাহ পাককে স্বীকার করার নিয়মাবলী বা বিধান। ১ নম্বর, তাওহীদুল উলুহিয়া ওয়াল ইবাদা। এর বেশিরভাগ মানুষ কুফরি ও অস্বীকার করেছে, আর এজন্যই আল্লাহ মানুষের নিকট সমস্ত রসুলগণকে প্রেরণ করেছেন, তাদের ওপর আসমানি কিতাব নাজিল করেছেন, যাতে করে মানুষকে এক আল্লাহর ইবাদতের জন্য নির্দেশ করেন এবং অন্য সকলের ইবাদত ত্যাগ করতে বলেন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার ২৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এর বাংলা অর্থ হচ্ছে, আপনার পূর্বে অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আমি যে রসুলই প্রেরণ করেছি তাকে এ আদেশেই প্রেরণ করা হয়েছে যে আমি ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই, সুতরাং আমারই ইবাদত করো। সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এর বাংলা অর্থ, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের অর্থ আল্লাহ ব্যতীত সকল উপাস্য থেকে বেঁচে থাকো। খ নম্বরে বলতে গেলে তাওহীদুর রুবুবিয়াহ, মানুষ তার স্বভাব ও নিখিল বিশ্ব দেখেই স্বীকার করে থাকে। তাওহীদুর রুবুবিয়াহ, মানুষ তার স্বভাব ও নিখিল বিশ্ব দেখেই স্বীকার করে থাকে। আর শুধুমাত্র এই তাওহীদ স্বীকার করলে আল্লাহর প্রতি ঈমান এবং আযাব হতে বাঁচার জন্য যথেষ্ট নয়, কারণ ইবলীস, শয়তান ও মুশরিকরাও স্বীকার করেছিল, যা তাদের কোনো উপকারে আসেনি, কেননা তারা তাওহীদুল উলুহিয়া তথা একমাত্র আল্লাহর ইবাদতকে মেনে নেননি। মেনে নিয়েছেন কি? তাওহীদুর রুবুবিয়াহ, কিন্তু তাওহীদুল উলুহিয়াকে মেনে নেননি। অতএব সর্বপরিসরে যে কথাগুলো বলা যায় খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়াকে স্বীকার করবে সে তাওহীদপন্থী ও মুসলিম বলে বিবেচিত হবে না, অর্থাৎ আল্লাহ যে রব, এ রব বলে শুধু স্বীকার করবে, সে তাওহীদপন্থী ও মুসলিম বলে বিবেচিত হবে না। আর যতক্ষণ সে তাওহীদুল উলুহিয়াকে না স্বীকার করবে ততক্ষণ তার জানমালের নিরাপত্তাও পাবে না। সে সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই এবং তিনি একক, তার কোনো শরিক নেই। আর স্বীকার করবে যে ইবাদতের হকদার একমাত্র আল্লাহ এবং কোনো শরিক ছাড়াই সর্বদা এক আল্লাহর ইবাদত করবে। আসসালামু আলাইকুম।